বিহারে বিপুল জয়। বৃহস্পতিবার নীতিশ কুমারের শপথ গ্রহণ। 20 নভেম্বর পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান। নীতিশ কুমার সহ শপথ নিতে পারেন 31 জন মন্ত্রী বলে বিহার রাজভবন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন নীতিশ কুমার। বিহার বিধানসভা ভোটে 243টি আসনের মধ্যে 202টি আসনে জয়ী হয়েছে এনডিএ। পাহাড়ে মধ্যস্থতাকারী নিয়োগ সংঘাতে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কাজ শুরু করেছে মধ্যস্থতাকারী অফিস। রাজ্যকে না জানিয়ে মধ্যস্থতাকারী নিয়োগের সিদ্ধান্ত একতরফা এবং স্বেচ্ছাচারী। রাজ্যের সঙ্গে আলোচনা করা বা সম্মতি নেওয়া হয়নি। কেন্দ্রের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং আইনি ভিত্তি নেই। নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত 18 অক্টোবর গোর্খা এবং দার্জিলিং ইস্যুতে মধ্যস্থতাকারী নিয়োগ করে কেন্দ্র। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হয়। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। আশাবুল, এই যে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে, ঠিক কি উল্লেখ রয়েছে তাতে? দেখো, গত মাসে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এবং তাতে তিনি জানিয়েছিলেন যে দার্জিলিং সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে যে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ করেছে সেটা রাজ্যের সঙ্গে আলোচনা না করেই করেছে এবং এটা হচ্ছে সংবিধান বিরোধী এবং কেন্দ্রীয় সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা প্রত্যাহার করে নেওয়া হোক। এই মর্মে 1 মাস আগে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে, কিন্তু প্রায় 1 মাস অতিক্রান্ত হওয়ার পরও এখনো কেন্দ্রীয় সরকারের তরফে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। আবার প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী আজকে স্মরণ করিয়ে দিয়েছেন, সে একই কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে পঙ্কজ কুমার সিংহকে যে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ করা হয়েছে এটা হচ্ছে অসাংবিধানিক, রাজ্যের সঙ্গে আলোচনা করে করা হয়নি এবং যাতে তার এই নিয়োগ সেটাকে প্রত্যাহার করে নেওয়া হোক। এবং তুমি জানো যে কেন্দ্রীয় সরকার দার্জিলিং, তরা এবং ডুয়ার্সের গোর্খাদের সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এই পঙ্কজ কুমার সিংকে তারা নিয়োগ করেছিল। এখানে আপত্তি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধন্যবাদ আশাবুল। রাজভবন এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরমে। তৃণমূল সাংসদের অভিযোগের পর রাজ্যপালের নির্দেশে খালি করা হয় রাজভবন এবং তল্লাশি সেখানে চালায় বম্ব স্কোয়াড। সিআরপিএফ, কলকাতা পুলিশ স্নিফার ডগ নিয়ে রাজভবনে তল্লাশি চলে। রাজ্যপাল তিনি শিলিগুড়ি সফরে ছিলেন। সফর কাটছাট করে তারপর তিনি ফিরে আসেন রাজভবনে তার উপস্থিতিতে এই তল্লাশি চালানো হয়। আপনারা জানেন যে একের পর এক বম্ব স্কোয়াড থেকে শুরু করে স্নিফার ডগ, সিআরপিএফ, কলকাতা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, একাধিক দল তারা রাজ্যপালের নির্দেশে তল্লাশি চালিয়েছে। তার কারণ গুরুতর অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে এই নজিরবিহীন ছবি আজকে দেখা গেল। আমি আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটাও জানবো। সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছে। রুমা, কোনো দ্বিমত থাকতে পারে না যে এটা হচ্ছে একটা নজিরবিহীন ছবি, যেটা রাজভবনে দেখা যাচ্ছে। রাজ্যপালের নির্দেশে, তার উপস্থিতিতে, কলকাতা পুলিশের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী যৌথ একটা অভিযান চালাচ্ছে রাজভবনে। কি হলো এখনই বা কি ছবি? বলে রাখি, দেখো, প্রায় 1.5 ঘন্টা ধরে কিন্তু এই তল্লাশি অভিযান চলেছে এবং প্রথমেই ঠিক দুটো থেকে কিন্তু সমস্ত স্টাফেদের, রাজভবনের সমস্ত স্টাফেদের কিন্তু বের করে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা ঘর, যেখানে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে একদম ফার্স্ট ফ্লোর, প্রত্যেকটা ঘরে কিন্তু রাজ্যপাল নিজে গেছেন এবং সেখানে ডগ স্কোয়াড ছিল। ডগ স্কোয়াড দিয়ে কিন্তু সেটা একেবারে তল্লাশি অভিযান করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক বম্ব স্কোয়াড ছিল। কোনো বোমা উদ্ধার হয়েছে কিনা রাজ্যপালের এটাই উদ্দেশ্য ছিল, যে দেখানোর জন্য। এবং তার একটাই বক্তব্য, ট্রুথ প্রতিষ্ঠা করা, অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠা করা। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তার কড়া প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন যে এইভাবে এই ধরনের মন্তব্য কিন্তু একটা ভুল বার্তা বহন করে, সেই কারণেই কিন্তু সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এরপর কিন্তু লিগ্যাল অ্যাকশনও নেবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি, ঠিক এখান থেকে একবার দেখতে পাচ্ছ একদম এখানে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তারা কিন্তু একদম সিকিউরিটি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক এই ঘরের সামনে দিয়ে কিন্তু পুরো
তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, ঠিক রাজভবনের ঠিক এখান থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যার রাজ্যপালের বিভিন্ন অফিসিয়ালসরা সেখানে রয়েছে এবং সেখানে তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এবং জানি রাখি ঠিক দুপুর এখনো কিন্তু যারা স্টাফেরা রয়েছে তাদেরকে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ 1.5 ঘন্টা ধরে কিন্তু এই অভিযান চলেছে। ডগ স্কোয়াড ছিল, বম্ব স্কোয়াড ছিল এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে রাজ্যপাল নিজে বলেছেন যে তিনি নিজে কিন্তু সরজমিনে খতিয়ে দেখতে চান, অর্থাৎ সংবাদ মাধ্যমকে দেখাতে চেয়েছিলেন যে কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছেন এবং এই ধরনের মন্তব্য কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, এমনটাও কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এটাও ঠিক যে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন, এই প্রশ্ন আমরা তারা রেখেছিলাম, যদিও তিনি এই সম্পর্কে কোনো ক্যামেরার সামনে বলতে চাননি এই বিষয়টা, কিন্তু এটা ঠিক তিনি কিন্তু বারবার এই প্রতিক্রিয়াই দিচ্ছেন যে কোনোভাবেই কিন্তু সত্য প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য এবং কোনোভাবেই যাতে এই ধরনের মন্তব্য আর না হয়। কারণ রাজভবনে অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে, এর মানে সরাসরি কিন্তু কলকাতা পুলিশের দিকে কিন্তু আঙুল তোলা হচ্ছে, কারণ এখানে পুরো রাজভবন কলকাতা। একবার রুমা তোমাকে থামাচ্ছি, তার কারণ কিছুক্ষণ আগে তোমাকেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার রাজ্যপাল সিভি আনন্দ বোস দিয়েছেন। তিনি কি বলছেন একবার দেখে নিই। এই মুহূর্তে রয়েছে রাজভবনে এবং রাজভবনে কিন্তু নজিরবিহীন ঘটনা। রাজ্যপালের নেতৃত্বে এখানে তল্লাশি অভিযান হলো এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে একদম বম্ব স্কোয়াড, সিআরপিএফ সমস্ত জওয়ানদের নিয়ে কিন্তু তিনি এখানে তল্লাশি অভিযান করলেন, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্যের জেরে। স্যার, why you have taken this step? You know, the Honorable MP, Sri Kalyan Banerjee, he made some very serious, inflammatory, baseless allegations against the governor. That the governor is supplying arms and ammunition to certain political parties and also harboring criminals here. It's my duty to expose the truth before the people. That is why this inquiry has been ordered, combined combing operation in the entire Rajbhavan to see whether there is any arms and ammunition hidden here. So actually Kolkata police is guarding Raj Bhavan. When Kalyan Banerjee, he is saying this, he already allegation to the Kolkata police. See, what he stated has implications on the reputation of the Calcutta police. Not only that, who is the Home Minister? The Home Minister is the Chief Minister. When a party MP makes such allegation, what is his intention? I do not want to go into the politics of that. But where the governor is involved, I want to establish the truth because he says wife must be above suspicion. Sir, governor and the staff all are under Z plus category because Raj Bhavan is a Z plus category. Why? What do you think? Why Kalyan Banerjee already spoken this? See, I cannot conjecture on that. So, I would quote Shakespeare and say, sound and fury signifying nothing. What are his motives? I am not interested to study that either. सर, एक बात और है, जैसे ममता बनर्जी के दल से ही ये कल्याण बनर्जी हैं, तो क्या ममता बनर्जी उनका भी एक रिस्पॉन्सिबिलिटी नहीं होता है कि उनके सांसद इस तरह से बयानबाजी कर रहे हैं? जो बातचीत मैं और मेरे मुख्यमंत्री दोनों के बीच होता है वो कॉन्फिडेंस रहेगा, उसके डिटेल्स में बाहर में नहीं देगा. Will you take legal action? I will certainly take legal action against NP once the truth is established. একেবারে স্পষ্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস বলছেন এখানেই তিনি থেমে থাকবেন না, আইনি পদক্ষেপের পথেও তিনি হাঁটবেন। আমি একবার ছবিটা দেখাই, নিঃসন্দেহে নজিরবিহীন ছবি, যখন রাজভবনের ভেতরে স্লিপার ডগ, বম্ব স্কোয়াড, সিআরপিএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কলকাতা পুলিশ তল্লাশি চালাচ্ছে। ছবিটা একবার দেখুন। হ্যালো হ্যালো একেবারে রাজ্যপাল তিনি নির্দেশ দেন এবং এই নির্দেশের প্রেক্ষিতে একাধিক দল তারা অভিযান চালায়। একদিকে যেমন রয়েছে সিআরপিএফ, কলকাতা পুলিশ,
স্নিফার ডগ, বম্ব স্কোয়াড। রাজ্যপালের আজকে সফর ছিল, নির্ধারিত সফর ছিল শিলিগুড়িতে, সেই সফর কাটছাট করে তিনি ফিরে আসেন। এই সংঘাতটা, শাসক এবং রাজভবনের মধ্যে সংঘাত এই রাজ্যে নতুন কিছু নয়, কিন্তু সংঘাতটা যে পর্যায়ে পৌঁছেছে এইটা নিঃসন্দেহে নজিরবিহীন ছবি, যেখানে অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি এই বলে যে রাজভবনে বিজেপির ক্রিমিনালদের আশ্রয় দেওয়া হচ্ছে এবং অস্ত্র তুলে দিচ্ছে রাজভবন। তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়ে পুরো রাজভবন চিরুনি তল্লাশি করার নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কি বলেছিলেন তৃণমূল সাংসদ, আমি সেইটা দেখাবো, কিন্তু তার আগে একবার দেখাতে চাইবো আজকে এই পদক্ষেপের প্রেক্ষিতে কি বললেন আজ তৃণমূল সাংসদ। দেখুন। কেউ বোমা পিস্তল বোম রেখে দিয়ে কি আর পুলিশকে ডাকে না বোম স্কোয়াডকে ডাকে? কেউ তো ডাকে না। ছেলে মানুষই করছে, ছেলে মানুষই। ওর এখন নাম্বার খুব কমে গেছে, অমিত শাহের কাছে নাম্বার কমে গেছে ভীষণ, কারণ নাম্বার বাড়ানোর চেষ্টা করছে। জীবনে যদি সংবিধানটাকে মেনে চলতো না তাহলে ভালো হতো। ও যদি যখন যখন সমালোচনা হয়েছে ও যদি ডেকে বলতো কোনখানটা আমার ভুল হয়েছে আপনারা বলে দিন, তখন আমরা বলে দিলে ওর উন্নতি হতো। বিজেপির চামচাগিরি করে গেছে, এখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, যা ইচ্ছা তাই। বোম স্কোয়াড কেন? ও ইয়ের সঙ্গে কথা বলেনি, ওই আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেনি? হ্যাঁ, এফডিআইকে নিয়ে আসুক না, তাতে কি এসে যাচ্ছে? ওনার তো পার্লামেন্টারি প্র্যাকটিস সম্বন্ধে কোনো ধ্যান ধারণাও নেই, জ্ঞানও নেই, তাই জন্য উনি বলছেন। আর উনি যদি লেখেন না তখন রাজ্যপাল নিয়ে আলোচনাটা শুরু হবে পার্লামেন্টে, কারণ পার্লামেন্টে রাজ্যপাল নিয়ে আলোচনা করা যায় না। তো উনি লিখলেই সঙ্গে সঙ্গে রাজ্যপাল নিয়ে আলোচনা হবে, সব অপোজিশন একসঙ্গে লাফিয়ে উঠবে, রাজ্যপাল নিয়ে আলোচনা হোক। যে যে ডিমান্ডটা আমাদের রয়েছে, রাজ্যপালগুলো যে কতটা অসাংবিধানিকভাবে কাজ করছে তা প্রমাণিত হবে। লিখুন, লিখতে বলুন। উনি যা করবেন তারই কাউন্টার ব্লাস্ট আছে, মারাত্মক আছে, কারণ এতদিন ধরে কিছুই করা যাচ্ছিল না, এবার সব শুরু করা যাবে। ও লিখে কি করবো, আমাকে জেলে ঢুকিয়ে দেবে? ঢোকা। সত্যি কথা বলার জন্য একটা অসাংবিধানিক মিথ্যেবাদী চাটুকার রাজ্যপালের বিরুদ্ধে কথা বলার জন্য 50 বার জেলে যেতে রাজি আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ফের নিশানা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। আজকে যে তল্লাশি একেবারে রাজ্যপালের নির্দেশে হলো, আর কি বললেন রাজ্যপাল তা নিয়ে দেখুন। The present combing of the Raj Bhavan has been necessitated by certain inflammatory and baseless comments made by one of the honorable members of parliament. Caesar's wife must be above suspicion. Public have a right to know the truth. That is why this joint operation has been sanctioned. Now we are searching every nook and corner of the Raj Bhavan. So far nothing has been detected, and we hope nothing will be detected. If the false statement made by the Honorable MP is unearthed properly, much to the conviction of the people of Bengal, certainly strong legal action will be taken against the MP for alleging such things against the constitutional position. Moreover, his statements have been analyzed by legal pundits. There are certainly violations of the laws of the land, which is something which cannot be tolerated at all. This amounts to asking people to come in mutiny. So the wordings are analyzed by the experts. Action will be taken against the MP within the purview of the Constitution of India and the laws of the land. তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গুরুতর অভিযোগের পর এই পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনারা জানেন যে এর আগে রাজভবনকে সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, এইটা দেখার জন্য যে আদৌ সেখানে কোনো অস্ত্রশস্ত্র বোমা বন্দুক মজুত আছে কিনা। এরপর একেবারে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে কলকাতা পুলিশ, স্নিফার ডগ, তাদের দিয়ে চিরুনি তল্লাশি করার নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রায় 1.5 ঘন্টা ধরে এই তল্লাশি পর্ব চলে, দেখছেন সেই ছবি। কেউ বোমা পিস্তল বোম রেখে দিয়ে কি আর পুলিশকে ডাকে
না বোম স্কোয়াডকে ডাকে? কেউ তো ডাকে না। এসব বলে লাভ কি আছে? ছেলে মানুষই করছে, ছেলে মানুষই। ওর এখন নাম্বার খুব কমে গেছে, অমিত শাহের কাছে নাম্বার কমে গেছে ভীষণ, এখন নাম্বার বাড়ানোর চেষ্টা করছে, আর কিচ্ছু না। জীবনে যদি সংবিধানটাকে মেনে চলতো না তাহলে ভালো হতো। ও যদি যখন যখন সমালোচনা হয়েছে ও যদি ডেকে বলতো কোনখানটা আমার ভুল হয়েছে আপনারা বলে দিন, তখন আমরা বলে দিলে ওর উন্নতি হতো। সংবিধান মানেনি, বিজেপির চামচাগিরি করে গেছে, এখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, যা ইচ্ছা তাই। বোম স্কোয়াড কেন? ও ইয়ের সঙ্গে কথা বলেনি, ওই আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেনি? হ্যাঁ হ্যাঁ, এফডিআইকে নিয়ে আসুক না, তাতে কি এসে যাচ্ছে?